আচ্ছা ভাই, এই আর একটু সরাবেন, এই যে মিটের বক্স একটু সরাই দিবেন, আমি তাহলে লেখাটা পড়তে পারতাম। এটা করছেন নাকি? জি, এটা হচ্ছে ভাই পুরোপুরি হয় নাই, কিন্তু যতটুকু পারছি আর কি আমরা করছি। আচ্ছা, তো সামাদ ভাই মনে হয় হচ্ছে যে আপনি কনফিগারেশনের কাজটা করছেন, তাই না? জি জি জি। আমার যতটুকু মনে আছে। তো সামাদ ভাই, তাহলে আপনি তো আমাকে এই প্রথম থেকে শুরু করে আপনি কি কি কনফিগারেশন করছেন এটা দেখান। আর আগাইতে আগাইতে যেসব যেসব কনফিগারেশন পারেন না এগুলো আমি দেখাই দিব। এখন হচ্ছে কি ভাই, মনে করেন আমি তো এটা করছি, একটু গ্যাপে পড়ে গেছিলাম, পরে আমি যে কোন জায়গা থেকে কি করছি আমার একটু ক্লিয়ার বলতে ওরকম মনে নাই, আমি তারপরে চেষ্টা করি যতটুকু করছি। ঠিক আছে। অসুবিধা নেই, যে যতটুকু পারেন করেন। আপনি শুরু থেকে শুরুতে যান, ওই যে ফার্স্টে কি বলছে ওটা দেখেন। ডক্টরতে যান। হ্যাঁ, আচ্ছা, we have a আচ্ছা কি লিখছে ও? Contact person or person can call us, send us email also contact from us. Once they are contacted person, the call pass send code and issue the pass. Okay. Compensation. এটা ভাই এখানে আমাকে দেখান ভাইয়া যে ওদের জুলাই আর ডিসেম্বরে 10% করে প্রাইস ইনক্রিজ হয়। এটা হচ্ছে যে ওরা কিভাবে করবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে যে দুইটা প্রোডাক্ট হচ্ছে যে ওরা অর্ডার করতেছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ড্রোন আর অ্যাক্সেসরিজ। আপনি কোটেশনের মধ্যে দুইটা আপনি আলাদাভাবে কিভাবে দেখাবেন, আর হচ্ছে একটা ডাউন পেমেন্ট 50% কিভাবে নেবেন, এই পার্টটুকু আমাকে এখানে দেখান। এটা পুরোটাই সেলস এর মধ্যে, সবগুলো সেলস এর মধ্যে এখানে। এটা হচ্ছে আসলে ভাই মানে আমি শুধু ইনভেন্টরি পার্টটা করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটাকে জানেন কোথায় করতে, আপনার কি কোনো আইডিয়া আছে? না না, এটা কোনো আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, ঢুকেন ভিতরে। প্রথমে বলছে যে ও একটা নির্দিষ্ট সময় হচ্ছে আপনার 10% বেশি দাম রাখে। তো এটা আপনি যেটা করবেন এটা হচ্ছে আপনি প্রাইস লিস্ট থেকে করবেন। আপনি প্রাইস লিস্টে যান, এই যে ফার্স্টে যেটা বলছে, এই যে জি। কোয়ালিফাই, সেন্ড কোড, নেগোশিয়েট দ্য প্রাইস, এগুলো ভাই হচ্ছে জাস্ট সিআরএম এর মধ্যে করা যায়। এটা হচ্ছে আপনার কোন কনফিগারেশন কিছু নাই। প্রথম যেটা হচ্ছে যারা বলছে যে কাস্টমারদের উপরে, কাস্টমার বেসড অন কাস্টমার টাইপ, আর হচ্ছে যে জুলাই থেকে জুলাই এন্ড ডিসেম্বর ওরা 10% দাম বেশি রাখে। তো এটা হচ্ছে আপনি প্রাইস লিস্টে যান, তখন থেকে করতে পারবেন। প্রাইস লিস্ট না? প্রাইস লিস্ট ভাই সেলস এর মধ্যে থাকে। সরি সরি। সেটিংসে যান, আপনি প্রাইস লিস্ট অন করেন না তাহলে। এখানে দেখেন প্রাইস লিস্ট নামে একটা অপশন আছে, যে দেখেন নিচে। লেখা লাগবে না, নিচে ছিল, নিচেই ছিল, কেটে দেন। এই যে প্রাইসিং এর মধ্যে, এই যে, হ্যাঁ, এটা দেন, দেন, এটা গত প্রজেক্টে করছিলাম এরকম। এটা বেটার কিছু। অলরাইট, এখন হচ্ছে এটা আপনি 10% প্রাইস লিস্ট দেন। এটা কিন্তু কমবে না, এটা হচ্ছে যে আপনার বাড়বে। দেখেন তো এটা কিভাবে দিবেন। 10% প্রাইস লিস্ট দেবে, এটা তো কোনো একটা প্রোডাক্টে দিতে হবে তাই না? আপনি প্রাইস লিস্ট বানান আগে, প্রোডাক্টের মধ্যে দেওয়ার আগে প্রাইস লিস্ট বানান আগে। কনফিগারেশন। না না, প্রোডাক্টস এর মধ্যে গিয়ে এই যে এখানে প্রাইস লিস্ট আসছে। না না না, দেখেন প্রোডাক্টস এর মধ্যে প্রোডাক্ট ক্লিক করার পর নিচে প্রাইস লিস্ট আসে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বানান এখানে নতুন দেন। অ্যাপ্লাই অন হচ্ছে অল প্রোডাক্ট। ওকে, আপনি হচ্ছে যে প্রাইসটা দিবেন হচ্ছে, ধরেন দিলেন হচ্ছে আপনি ফর্মুলা দেন একটা। ফর্মুলা দিব না, এটা টাইপ দেওয়া লাগবে না? প্রোডাক্টটা খালি রাখেন তাহলে সব প্রোডাক্টের উপরে। সে আপনাকে বলছে যে কিছু সার্টেন কাস্টমারের জন্য কোনো প্রোডাক্ট টাইপ বলা নেই। ওকে, ডিসকাউন্ট দেন হচ্ছে আপনি -10%। হ্যাঁ, আর ভ্যালিডিটি দেন, ভ্যালিডিটি ডানে ডানে। হ্যাঁ, জুন মাস সিলেক্ট করুন, জুনের 1 তারিখ থেকে জুনের 31। 31 না? না না না, ওই ডেটের জায়গায় রেঞ্জ সিলেক্ট করেন। আপনি ডেট করে রাখছেন। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি আগের প্রাইসটা কেমন করছেন। একই রকম কাজ, জাস্ট হচ্ছে পার্থক্য যে আপনার এটা মাইনাস দিতে হচ্ছে আর কি, এটা 10%। এটা দেন। এবার হচ্ছে যে আপনি 7 ক্লোজ করে বের আসেন। এটা সেভ দেন। এটা হচ্ছে আপনি জুনের জন্য করছেন না, আপনি এটা ইচ্ছা করলে ডিসেম্বরের জন্য করতে পারেন, বাট আপাতত জুনের জন্য ঠিক আছে। এখন এই যে ডিফল্টের জায়গায় আপনি নামটা চেঞ্জ করে অন্য কিছু একটা নাম রাখেন। আমরা তাহলে পরে বুঝতে পারবো এটা কোন প্রাইস লিস্ট। 10%। ও আচ্ছা, ওয়েট ওয়েট, আপনি ডিফল্টের মধ্যে এডিট করতেছেন, আপনি নিউ দিচ্ছেন না প্রাইস লিস্ট? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেন, আপনি নিউ নিউ দেন, একটা দেন আপনি অবশ্যই। এখানে কি আমি আমার নিজের মতো দিব না? আপনি যা ইচ্ছা একটা নাম দেন, এটা জাস্ট হচ্ছে আমি করে বুঝে বলছি। 10%। ডিসকাউন্ট দিচ্ছে না ভাই, 10% 10% হইতেছে যে আপনার দাম বেশি রাখছে।
ভাই জাস্ট 10ই রাখেন ভাই, সেফ দিয়ে বের আসেন ভাই, এখানে আমাদের সমস্যা হচ্ছে, সেফ দিয়ে বের আসেন। হ্যাঁ, এটা হচ্ছে ভাই আপনার প্রাইস লিস্ট করে ফেলছেন। এখন কি করবেন ভাই জানেন? এখন হচ্ছে প্রাইস লিস্টটা কোন একটা পার্টিকুলার কাস্টমার মধ্যে আপনি অ্যাসাইন করে দিবেন। তো আপনি কন্টাক্টে গিয়ে কোন একটা কাস্টমার মধ্যে গেলে আপনি কোন একটা কাস্টমার মধ্যে আপনি এটা প্রাইস লিস্টে অ্যাসাইন করে দিতে পারবেন। এখন আপনি কন্টাক্টস থেকে আপনি একটা যেকোনো কাস্টমারের মধ্যে যান, মনে পড়ছে ভাইয়া। কন্টাক্টস থেকে ভাই। এই যে এখানে যেতে পারেন, এই যে এই কাস্টমার কাছে বরাবর যান, এখান থেকে কি কাস্টমারের মধ্যে, হ্যাঁ যান যান। আপনার কাস্টমার বানান নাই তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি একটা বানান, একটা কাস্টমার বানান, আর এখানে নিচের ট্যাবে সেলস এন্ড পারচেজ থেকে প্রাইসিংটা বসে দিবেন, ওই প্রাইস লিস্টটা বসে দিবেন। এটা আপনি আগের বার করছিলেন মনে হয়, যতটুকু মনে জি পড়ে, জি আগেরটা তো জি, ছিল এই যে। আগেরবারে করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজ করেন। করছিলাম। ঠিক আছে তাহলে বের করেন। ওকে, এখান থেকে আমি এই যে 10% প্রাইস লিস্টটা দিতে পারি নাকি? আচ্ছা তাহলে আপনি 10%টা দেওয়াই আছে, আপনি তাহলে এই যে ডিফল্ট ইয়া করেননি, আপনি কি বলে ওই যে ওই প্রাইস লিস্ট আপনার হচ্ছে যে ইয়া করেননি, আপনার ওই নিউতে বানানো হয়নি। নিউ বানান নাই, হ্যাঁ। আপনি তাহলে এক কাজ করেন, আপনি প্রাইস লিস্টের মধ্যে থেকে আপনি ডেট রেঞ্জটা উঠে দিয়ে আসেন। ওকে, কারণ এটা এখন কাজ করবে না, আমরা এখন দিলেও এটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা। জাস্ট ডেট রেঞ্জটা উঠে দেন। আমরা নতুন একটা বানাই নিলে তো হয়। জাস্ট এটা খালি রাখেন, it's fine. খালি রাখেন আপনি, খালি রাখেন। এবার ইউজ করেন তো এটা, সেভ দেন। এবার একটু সেলস এর মধ্যে যে ইউজ করেন এটা, অর্ডারে যান। না অর্ডারে যান, ইউজ করতে বলছি, হ্যাঁ অর্ডারে যান। কোন একটা প্রোডাক্ট এখানের মধ্যে নিয়ে, কোন একটা প্রোডাক্ট নেন এখানে। আপনার কাস্টমার মাত্র এমডি রাশেদ বানালেন, এমডি রাশেদ দেন। আমি যে কোনো একটা প্রোডাক্ট দিলেই হচ্ছে তাই না? হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট দিলে আপনার যেটা দাম, ওইটা দামের থেকে হইতেছে কমে আসবে আর কি এখানে। আপনার দাম দেয়া নেই, ইউনিট প্লাস 1.1 হয়ে আছে। বাট এনিওয়ে আপনার হচ্ছে এই প্রাইস লিস্টে আপনার হচ্ছে 10% হচ্ছে দাম দাম কমবে, সরি দাম কমবে বলতে, সরি দাম বাড়বে, যেহেতু আপনি মাইনাস দিয়ে রাখছেন এই জন্য। এটাই ভাই এখানে, এটাই কাজ। তো বুঝতে পারছি এটা। আপনি এরপরে যেটা আছে এটা দেখেন। এরপরে স্টেপ হচ্ছে এটা। না বলছে 50% ডাউন পেমেন্ট। আচ্ছা ভাই, এগুলো তো আপনার পারা জিনিস ভাই, এগুলো 50% ডাউন পেমেন্ট কিভাবে দিতে হয়, এগুলো তো আমি আপনাদেরকে আগের মিটিং আমরা কভার করছি এগুলো। জি ভাই, করছিলাম আগের মিটিং এ, কিন্তু এই এই প্রবলেমটা আমরা এই যে ইয়া করছি একটু সমস্যা হয়েছে, মানে কাজে তাহলে বেশি গেছে। তাহলে ঠিক আছে সামাদ ভাই, আপনি তাহলে সময় নেন ভাই, কারণ এইভাবে আমি আপনাকে ওই ওই ধরে ধরে দেখাই দিলে ভাই এটা তো আপনার শিখা হবে না। আপনি এখন জি জি জি। করবেন ঠিকই, কিন্তু আপনার মনে থাকবে না। আপনি সময় নেন, আহ এইটা আপনি কনফিগারেশন করে আপনি সামনের বৃহস্পতিবার আমি আবার মিটিং বুক করবো আপনার সাথে, ওই সময় দেখেন। ইফতি ভাই, তো আপনি একটু ভাই তাহলে আমাকে বলেন যে একটা যে কোনো একটা কনফিগারেশন আপনি দরকার হলে, যে আগের যে রেস্টুরেন্ট করছেন না, দরকার হলে ওটাই করেন। আমি একটা কাস্টমার, আমার এরকম রেস্টুরেন্ট আছে, আপনি আমাকে একটু দেখান যে আমি কিভাবে কিভাবে আমার কাজগুলো করতে পারবো। সামাদ ভাই, আপনি বৃহস্পতিবার কিন্তু প্লিজ এটা রেডি করে রাখেন, হ্যাঁ আপনি এগুলো সব নিজে পারবেন। আর আপনারা কিন্তু নিজে কিন্তু ভাই আমার কাছ থেকে আপনি নিজে বলে নিলেন যে আপনারা সব পারবেন এগুলো করতে। জি এখন তো ভাই, মানে আমরা হচ্ছে বিভিন্ন প্রজেক্টে একটু কাজ বেশি কাজ করতে, মানে এই কাজ আচ্ছা করতেছিলাম। ঠিক আছে ভাই, আপনি এর করে রাখেন তাহলে। হ্যাঁ। নাহলে ভাই দেখেন, আপনাদেরকে তো আমি শিখাইতেছি, পরে নাহলে হচ্ছে এই শামস ভাই যখন আমি জিজ্ঞেস করবে তখন মনে করবে যে আমি আপনাদেরকে ঠিক মতো গাইড দিই না। না ইনশাল্লাহ ভাই, নেক্সট আমরা ইনশাল্লাহ ফুললি কভার করব। ঠিক আছে। একটি ভাই, এখন হচ্ছে আমি ক্লায়েন্ট বা কাস্টমার, আপনি এখন আমাকে একটু তাহলে একটা উডুর ডেমো দিবেন আর কি। যে কোনো একটা প্রজেক্টে,
যে কোনো প্রজেক্টে ডেমো দেখান ভাই, কোনো সমস্যা নেই। আমাকে জাস্ট হচ্ছে একটা কাস্টমারকে দেখে ডেটাবেস বানাই দিতে চাইছিলেন, এগুলো তো এখনো দেওয়া হয় নাই না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিবনি পরে ওটা। আমাদের এখন তো ভাই প্র্যাকটিস সেশন, তো ভাই প্র্যাকটিস সেশনে আসলে লাগবে না, ওটা আমি দিব হচ্ছে যখন হচ্ছে আপনাদের ওই কাস্টমারের জন্য যখন বানাবেন না, তখন হচ্ছে যে আপনার একটা এরকম বানিয়ে রাখতে হবে। কিন্তু প্র্যাকটিসের জন্য আপনি এক ডাটাবেস বারবার ইউজ করলে আপনার শিখা হবে না। আপনি এখানে বারবার করে করেন, এটা যতবার করবেন ততবার শিখা হবে আপনার। আগের গুলো তো ভাইয়া মেয়াদ শেষ হয়ে গেছে। এই ভাই একটু আগে যেটা দিয়ে দেখাইতেছিল, আপনি ওইটা দিয়ে কিছু দেখান তাহলে। আপনারা তো তাহলে প্রিপেয়ার্ড না ইফতি ভাই, আপনারা তাহলে মানে বলতেন তাহলে ভাই, আমি পরে মিটিং করতাম ভাই, আপনারা তো প্রিপেয়ার্ড না। না ভাই, যতটুকু আপনারা যদি আসলে কি করছি, যতটুকু দেখাইলো একটা আপনারা সাজেশন দিতে পারতেন আর কি, এই জন্যই এই বসা। ভাই এইটুকু করে তো ভাই আমি এখন ধরেন এই যে সামুদ ভাই যতটুকু হচ্ছে যে আপনার করছে এই মানে কনফিগারেশন, এই মাঝখান থেকে দেখে তো আসলে আমি বুঝবো না যেন কতটুকু কি। আহ, এইখান থেকে আপনার কনফিগারেশন গুলো ভাই কেন করতে হয়, এই প্রবলেম গুলো দেওয়া হয় যেন আপনার প্রবলেম গুলো সলভ করার কারণে আপনারা সলিউশন গুলো শিখেন, অন্য কোনো রিজন নাই। জাস্ট হচ্ছে কেন কিসের জন্য দিচ্ছি আমরা, আপনারা কি পারেন এটা দেখার জন্য না। আমরা এটা দিচ্ছি যে আপনার জন্য এই জিনিসগুলো সলভ, প্রবলেম গুলো সলভ করতে গিয়ে আপনারা জানেন যেগুলো কিভাবে সলভ করতে হয়। তো এই জন্য ফিউচারে যখন হচ্ছে আপনাদের রিয়েল লাইফ সিনিয়র যখন আসবে, তখন যেন এগুলো আপনারা হ্যান্ডেল করতে পারেন। তো ইফতি ভাই তাহলে আপনি মানে তাহলে কি ভাই আমরা বৃহস্পতিবার রেস্টুরেন্ট একটা ফুল কমপ্লিট করে দেখাবো? রেস্টুরেন্টে তো ভাই আপনাদের তো ফুল কমপ্লিট করে আছে, রেস্টুরেন্টে তো কমপ্লিট করার কিছু নাই আর। না, আমাদের মানে আপনাকে প্রেজেন্ট করার জন্য ওই যে ইসের ডেটটা চলে গেছে, তো ওই জন্য বললাম আর কি। আপনি প্রেজেন্ট ইফতি ভাই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কারণ এটা তো কনফিগারেশন না। আপনি যে ডিবি ইচ্ছা, মানে যে ইচ্ছা আর কি, ওটাই করতে পারেন। মানে সিনিয়র ইচ্ছা, রেস্টুরেন্ট চাইলে রেস্টুরেন্ট, এই ড্রোনেরটা চাইলে ড্রোন, আপনি যেটা সেটা করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি ডেমো ডট ওডু থেকেও যদি দেখেন, আমার এটা তো সমস্যা নেই, আমি আপনার থেকে কোনো কনফিগারেশন দেখবো না। আমি জাস্ট হচ্ছে দেখবো আপনি একটা কাস্টমারকে কিভাবে হচ্ছে যে আপনি ডেমো দেখাবেন। আর সামাল ভাই থেকে আমি শুধুমাত্র কনফিগারেশন দেখবো, আর কিছু না। বুঝতে পেরেছি। তাহলে ভাই আপনার বৃহস্পতিবারে সেম টাইমে আমি, বৃহস্পতিবার একটা ডেট দেন, আমরা এই প্রজেক্টটা কমপ্লিট ডেমো প্লাস কনফিগারেশন ওকে করে দিব আপনাকে। ঠিক আছে ভাই, আমি wait একটু, আমি ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা বৃহস্পতিবারে আমি এটা রাখতেছি ভাই, কারণ আজকে এইভাবে আপনাদের সাথে দেখে আমি বুঝবো না কিছু, আপনারাও কিছু দেখাতে পারতেছেন না। তো ঠিক আছে ভাই, বৃহস্পতিবারে ঠিক আছে ভাই। 4টায় ভাইয়া? বৃহস্পতিবার হচ্ছে। চারটে কয়টা দিব ভাই? চারটে তো রাখলাম। জি জি, 4টাতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, চারটাতে রাখলাম তাহলে। জি ওকে ভাই, তাহলে আপনারা একটু দেখেন এটা, হ্যাঁ। আর ওই ভাই ইফতি ভাই আর সাউন্ড ভাই, ভাই হেল্প লাগলে ভাই হোয়াটসঅ্যাপে গ্রুপে টেক্সট জি দিয়েন, ভাই, অবশ্যই আমি নেক্সট শেয়ার টাইমে করবো। নক করব ইনশাআল্লাহ ভাই। আর আপনার এই যে কি যিনি বললেন কিছু গল্প বুঝেন নাই, আপনি ওটা কি বুঝে দিব আমি নাকি, কিসের গল্প ওটা বুঝেন একটু নাকি গল্প? বুঝাই দিলে ভাই ভালো হইতো। শিওর ভাই, বলেন কোনটা কি বুঝে দিব, কোনটা বলেন। যে ভাই এটা হচ্ছে আপনার এই যে এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কথা বলছে এখানে মধ্যে, হ্যাঁ। জি জি। এখানে রাখেন। ওরা বলতেছে দুইটা হচ্ছে যে র মেটেরিয়াল আছে ওদের, একটা হচ্ছে যে অ্যাক্সেসরিজ, একটা হচ্ছে যে কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্ট মানে হচ্ছে কি, যে ধরেন আপনার একটা ড্রোনের মধ্যে ভিতরে যে ইঞ্জিনটা থাকবে বা মানে মেশিনটা থাকবে বা মোটরটা থাকবে বা ড্রোনের যে পাখা থাকবে, এগুলো হচ্ছে যে কি আপনার, এগুলো হচ্ছে যে আপনার কম্পোনেন্ট। অ্যাক্সেসরিজ কোনগুলো, যেগুলো হচ্ছে যেটা ছাড়া ড্রোন ফাংশন করতে পারবে, কিন্তু ওই ড্রোনের জন্য এটা একটা অ্যাড অন টাইপের। ধরেন আপনারা মানে মোবাইল কিনতেছেন, মোবাইলের সাথে অ্যাক্সেসরিজ হিসেবে আমরা কি ইউজ করি, হেডফোন ইউজ করি, তাই না, একটা ব্যাক কভার ইউজ করি। একটা হচ্ছে যে আপনার অনেকে হচ্ছে আবার একটা চার্জার আছে, সেটা হচ্ছে একটা অ্যাক্সেসরিজ। তো এগুলো কি, এগুলো সব হচ্ছে যে কোনটা কিন্তু মোবাইলের কম্পোনেন্ট না, মানে মোবাইলের ভিতরে কোনো যন্ত্রাংশ না। তো এটাই বলছে এখানে। তো এখানে হচ্ছে ওরা বলছে যে অ্যাক্সেসরিজ হচ্ছে যে একটা এরিয়াতে রাখে, আর কম্পোনেন্ট হচ্ছে যে একটা এরিয়াতে রাখে, যেন হচ্ছে মিক্স মিক্স না হয়ে যায়, যেন দুইটা একসাথে মিলে না যায়। এই জন্য ওরা set করে লোকেশন করে রাখে আলাদা, এটা ইনভেন্টরিতে করা যাবে। তো when they're running out of stock, যেটাই হোক না কেন, they place an order to the supplier and receive the goods within 2 weeks. তো ওদের লিড টাইম হবে আপনার 2 সপ্তাহ, 2 weeks প্লাস, কারণ অর্ডার দেয় 2 সপ্তাহ পরে হচ্ছে যে ওদের আপনার মাল আসে। এটাই বলছে যে ওরা 2 সপ্তাহ পরে হচ্ছে যে ওরা অর্ডার দেয়, 2 সপ্তাহ পরে হচ্ছে ওদের মাল ওরা রিসিভ করে। তারপর বলছে যে দ্য সাপ্লাই ডেলিভার রিসিপশন ডেস্কে আপনার হচ্ছে যে ডেলিভার করে, যেখানে ওরা হচ্ছে যে কোয়ালিটি চেক করে। তো এখানে একটা কোয়ালিটি চেক আপনার রাখতে হবে। তো ওরা যখন রিসিপশন ডেস্কে যখন ওরা ওই মালটা যখন রিসিভ করতেছে, তখন ওরা একটা ছোট একটা কোয়ালিটি চেক করে ফেলে।
এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ওই অ্যাপটা নামায় আপনি কোয়ালিটি এক্সেস কন্ট্রোল পয়েন্ট দিয়ে এই জায়গার মধ্যে আপনি ওই যে অপশন দেওয়া যায় যে আপনি কোন অপারেশনের পরে আপনি কোয়ালিটিটা চালাবেন বা কোয়ালিটি কন্ট্রোলটা আপনি রান করবেন, ওটা দিবেন আপনি হচ্ছে রিসিভ অপারেশনের পরে। এটা আপনি রিসিভ অপারেশনের পরে এটা হচ্ছে আপনার ওই ঘাটাঘাটিগুলো নিজে দেখবেন, খুব ইজি আর কি। তারপর বলছে ইফ দ্য প্রোডাক্টস পাস দ্য কোয়ালিটি কন্ট্রোল এন্ড এমপ্লয় স্টোরস দেম ইন লাইন এন্ড ডেডিকেটেড এরিয়া। জি ভাই, বুঝতে পারছি। না আমার একটা কল আসছে তো, আমি জাস্ট হচ্ছে যে ওইটা একটু আমি জাস্ট ওইটা লিখে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে গেল। সো এরপর ওরা বলতেছে যে দে ফাইনালি প্যাক দ্য ড্রোন ইন আ কার্ডবোর্ড বক্স এন্ড হ্যান্ড ইট ওভার টু ফেডেক্স। তো বাংলাদেশে তো আমরা ওইভাবে ফেডেক্স করি না, মানে হচ্ছে যে আপনাদের প্যাকিং করাটা আর কি, এটা ডেলিভারি, এটা একটু বেসিক জিনিস। রান কেসে গো বেট স্পেসিফিক টু বি রিপেয়ার্ড, এটা হচ্ছে আপনার রিপেয়ার একটা অ্যাপ আছে, ওটা দিয়ে করতে পারেন আপনি। International repair পাঠাতে পারবেন। In addition to this processes, some components are kept in stock as a location to save some space and warehouse। আচ্ছা, এখানে আছে আপনার কিছু বলতেছে যে কিছু স্টক আপনি কেনার পরে তারা হচ্ছে সাপ্লায়ার কাছে রেখে দেয় আপনাদের ওয়্যারহাউসে জায়গা বাঁচানোর জন্য। তো আপনি ওয়্যারহাউসের ইনভেন্টরির মধ্যে যখন লোকেশনের মাল্টিপল লোকেশন বা লোকেশনের এই চেক বক্সটা যখন আপনি অন করে দেবেন, তখন দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায় আছে আপনি লোকেশন রাখতে পারবেন। এন্ড ইনভেন্ট ওই ওয়্যারহাউসে কোন কোন ভেন্ডরের কাছে কয়টা আছে আপনি এটাও ট্র্যাক করে দেখতে পারবেন। এগুলোই বলছে ভাই, এখানে আর মনে হয় না না বুঝার কিছু আছে আর কি এই প্যারাটাতে। এখানে ভাই একটা সমস্যা হচ্ছে কি, আমরা এই কাজগুলো করতে পারতাছি, কিন্তু সমস্যা হইতেছে আমি যখন একটা ড্রোন বানাইতেছি, ঠিক আছে, তখন আমার হুম। স্টক থেকে যায় আপনার, মানে আমি একটু যদি দেখাইতাম ভাই, একটা মিনিট। ঠিক আছে, এখানে যদি আমি সরি ইনভেন্টরিতে আসি। এখানে ভাই যে আমার যে ড্রোনের যে ব্যাটারি, আমি এখানে হুম। মানে অন হ্যান্ডে আপনার এই যে 10টা আছে, ঠিক আছে। এখন হুম। সেক্ষেত্রে এটা কি ট্র্যাকিং বাই লটস ইউজ করছি দেখে কি কমে না এমন কিছু? আমার এই যে এখান থেকে যখন আমি ম্যানুফ্যাকচার করতেছি, আমার এখান থেকে ঠিকই আমি 4টা ইলেকট্রনিক্স চিপস নিতেছি, একটা ড্রোন ব্যাটারি নিতেছি। যখন আমি একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বানাচ্ছি, ঠিক আছে, তখন আমার এটা থেকে মাইনাস হইতেছে, কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে না। মানে এটা কেন হচ্ছে? আচ্ছা, সো আপনি ড্রোন 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 ব্যাটারিতে একটু ঢুকেন। ড্রোন ব্যাটারিতে না? আপনি এটা বাই লটস দেন, আপনি এটা বাই সিরিয়াল নাম্বার। হ্যাঁ, সিরিয়াল নাম্বার অন্যগুলো দিলে কাজ করে ভাই। হ্যাঁ, আপনি লটে দিয়েছেন এই জন্য। লটে দেওয়া মানে হচ্ছে আপনি একটা লট লট ওয়াইজ করবে, তো ওইটার হচ্ছে আপনার হিসাবটা আলাদা হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, বুঝতে পারছি এখন। হুম। আর ব্যাটারি আসলে কেউ সিরিয়াল নাম্বার দিয়েও করতে পারে, কারণ ড্রোনের ব্যাটারি তো এক্সপেন্সিভ জিনিস। তো যদি এখানে আপনার সস্তা ব্যাটারি হয়, আপনার নর্মাল পেন্সিল ব্যাটারি, এখন ওইটা আপনি মানে জাস্ট বাই বেসিক ইউনিট দিয়ে হচ্ছে করবে, কারণ ওই ব্যাটারি আছে যে কেউ আপনার ট্র্যাক করবে না যে কোনটা কোন ব্যাটারি। কিন্তু মোবাইলের ব্যাটারি বলেন বা ড্রোনের ব্যাটারি বলেন, এগুলো তো আবার একটু এক্সপেন্সিভ জিনিস। তো এগুলো হচ্ছে যে আপনার ইউনিট সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করাটা বেটার হবে। সিরিয়াল নাম্বার ইউজ করবো তাহলে সব ক্ষেত্রে? কিন্তু সব ক্ষেত্রে না, মানে দামি জিনিসের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সিরিয়াল নাম্বারটা ইউজ করাটা বেটার। আচ্ছা, ঠিক আছে। আর এখানে যে ভাই পয়েন্ট অফ সেলের কথাটা বলছে, ঠিক আছে, কোন জায়গায়? এই যে বেলজিয়াম, আচ্ছা, এই যে এটার জন্য কি আমার আলাদা ওয়্যার হাউস আবার বানাইতে হবে? না এটার মধ্যে তো এটার মধ্যে করা যাবে। বাট আপনি ওয়্যারহাউস যদি আপনি আলাদা থাকে, ধরেন হচ্ছে আপনার মেইন ওয়্যারহাউস আর হচ্ছে এক জায়গায়, আপনার দোকান হচ্ছে আরেক জায়গায়, তখন তো আপনার দোকানের মধ্যে একটা ইনভেন্টরি তো লাগবে। এটা বানানোর কিছু না, এটা আপনার মোটামুটি প্লাগ এন্ড প্লে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমরা এটা ইনশাল্লাহ নেক্সট বার কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভাই মানডের মধ্যে, তাহলে সে মানডে তো না যায়, থার্সডে ইনশাল্লাহ আমরা ট্রেনে বসবো। আমি অলরেডি আপনাদের জন্য স্লট বুক করে ফেলছি। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আর কোনো কনফিউশন লাগলে বললেন, হ্যাঁ আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।